বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরার, আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য হাতে আসতে চলেছে একটা নতুন বই, যে বইটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন। অ্যাকচুয়ালি সেই বইটা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বইটা রয়েছে তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বসুর লেখা বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গকে লেখা যে পত্রাবলী, বেশিরভাগ তিনি জেলে বসে লিখেছিলেন, সেই পত্রের যে সংকলন, এই সংকলনটাই কিন্তু তোমরা হাতে পেতে চলেছো যারা মাধ্যমিকে পড়াশুনো করছো বা ভবিষ্যতে করবে। এই বইটা অর্থাৎ তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বসুর লেখা এই বই। তো স্বাভাবিকভাবে এই বই কিন্তু সকল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এবং পরীক্ষার আগেই এবছরে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের হাতেও তুলে দেওয়া হবে, এরকমই তথ্য আমরা পেয়েছি। এবং যারা ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষার্থী বা ক্লাস 10-এ উঠবে তাদের সকলের হাতেই কিন্তু এই বইটা উঠবে। এবার এটা কিন্তু বাংলার একটা মূল বিষয় হিসেবে পরিগণিত। শুধুমাত্র বাংলা বললেও হবে না, অ্যাকচুয়ালি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাটাই হচ্ছে এই বইটার মূল লক্ষ্য। এবং তার সঙ্গে তরুণের স্বপ্ন, অর্থাৎ বুঝতেই পারছো থিমটা কি, যে কী ভাবা উচিত, কিভাবে দেশপ্রাণ হয়ে ওঠা যায়, কিভাবে দেশকে ভালোবাসা যায়। তার চিঠির মাধ্যমে বিভিন্ন তথ্য, তার চিঠির মাধ্যমে যে জ্ঞান, সেই জ্ঞানটাই সাধারণের ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেয় কিন্তু এই বইটার মূল লক্ষ্য। তো ওভারঅল এই বইটার গুরুত্ব কিন্তু প্রচুর রয়েছে জানার জন্য। কিন্তু এই বইটার একটা বিষয় হচ্ছে যে আমরা হয়তো অনেকেই ভাবছি যে এই মুহূর্তে মাধ্যমিকের নতুন বই গভর্নমেন্ট থেকে দিচ্ছে, তাহলে কি এখান থেকে কোনো প্রশ্ন আসবে? একদমই নয়। এটা কিন্তু সম্পূর্ণ মূল্যায়নের বাইরে। অর্থাৎ এই বইটা তোমাদের কেন দেওয়া হচ্ছে? এই বইটা দেওয়া হচ্ছে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরও গভীরভাবে জানার জন্য, তাকে গভীরভাবে বোঝার জন্য। তার বিভিন্ন চিঠি, মোট 24টা চিঠি এখানে রয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গকে লেখা। সেই চিঠির মধ্যে অনেক কথা, যে কথাগুলোর ভাষা তোমাদের বুঝতে হবে, যে কথাগুলোর থিম তোমাদের জানতে হবে। কিন্তু এটা না জানলে যে ক্ষতি হবে সেটা নয়, ব্যক্তিগত ক্ষতি হবে, কারণ দেশ সম্পর্কে জানা, নেতাজিকে জানা, এটা সকল ভারতীয় হিসেবে আমাদের এক গর্ব। তো যাই হোক, এটাই হলো মূল বিষয়, এটাই হলো সেই নতুন বই আমাদের, যে বইটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে উঠতে চলেছে। তো সব মিলিয়ে এই বইটা সম্পর্কে একটুখানি বলে রাখি। এই বইটায় মোট 150টা পেজ রয়েছে এবং ওভারঅল বইটা আমি দেখলাম, কিছুটা পড়েছি আমি, এখনও সম্পূর্ণটা পড়ে উঠতে পারিনি। হ্যাঁ, এখানে বিভিন্ন ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের সম্বন্ধে বিভিন্ন বক্তৃতা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, 3টে প্রবন্ধ রয়েছে, তরুণের স্বপ্ন, দেশের ডাক, গোড়ার কথা, ঠিক আছে। তাছাড়াও মোট এখানে চিঠি রয়েছে 15টা, আর তার সঙ্গে আরও 9টা হচ্ছে বিভিন্ন বক্তৃতা রয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজস্ব লেখা, নিজের লেখা। তো বিভিন্ন, যেমন এখানে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে লিখিত, তো এরকমভাবে বিভিন্ন ব্যক্তিবর্গকে লেখা, এবং যাদের লেখা তারাও একদম প্রিয় দিলীপ। হ্যাঁ, তো এরকমভাবে চিঠি লেখা, অর্থাৎ তার যে চিঠির সংকলন এবং বিভিন্ন বক্তৃতাগুলো রয়েছে যেগুলো সেরকম। এই যে যুব আন্দোলন, যশোর খুলনা যুব সম্মেলনীর সভাপতির অভিভাষণ, তো এরকমভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। তো বইটা নিয়ে আমি তোমাদের বলবো কিভাবে বইটাকে তোমরা ইউটিলাইজ করবে সেটা একটু বলে দিই। দেখো, কোনো ব্যক্তিকে জানা বা বিশেষ করে নেতাজিকে জানা, এটা আমাদের প্রথমেই বললাম যে সকলেরই আমাদের গর্ব যে নেতাজিকে আমরা জানবো। কিন্তু কথা হচ্ছে যে সময় বের করে তারপরে এটাকে কাজে লাগাও এবং এই বিষয়টা জানতে হবে। যেহেতু এই বিষয়টা টেকনিক্যালি বলতে যে আমাদের নম্বরের মধ্যে কিন্তু এই বিষয়টা নেই, সেহেতু আমাদের যখনই আমরা একটু ফ্রি টাইম পাবো বা একটু সময় পেলাম, সময় কাটছে না, তখন কিন্তু আমরা এটা পড়তেই পারি এবং জানতেই পারি, সেক্ষেত্রে কিন্তু জ্ঞান বাড়বে। এবার কথা হচ্ছে যে অনেকের মাথায় এই টেনশনটা থাকে যে বই তো একটা গভর্নমেন্ট দিয়ে দিল, তাহলে কি স্যার এখান থেকে প্রশ্ন আসতে পারে? একদম নিশ্চিত থাকতে পারো, এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে বা যেটা হতে চলেছে তাতে এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন এবছরের মাধ্যমিক বা বিগত বছরের মাধ্যমিক যেগুলো আসতে চলেছে তার ভেতরে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। বোঝা গেল কি বললাম? অতএব এই মুহূর্তে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের এই বইটা নিয়ে, বইটা হাতে পেলেও অতটা টেনশন নেওয়ার কোনো বিষয় নয়। নিজের পড়াটাকে সঠিকভাবে চালিয়ে যাও, নিজের যে পরীক্ষার চাপ রয়েছে সেই চাপটাকে ঠিকভাবে আগে কমপ্লিট করার চেষ্টা করো। তারপর হাতে যেটুকু সময় তুমি পাবে সেই সময়টুকু তুমি এটার পেছনে অবশ্যই দাও, কারণ নেতাজিকে জানাটা প্রত্যেকেরই কর্তব্য। এবং যে বইটা আমরা হাতে পেয়েছি সত্যি একটা অসামান্য দলিল বলা চলে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব ভালো উদ্যোগ, এটা আমি বলবো, যেটা হচ্ছে তরুণের স্বপ্ন। বইয়ের নামও তরুণের স্বপ্ন, আর এটা হলো সেই বই তোমাদের প্রত্যেকের হাতেই আসতে চলেছে। তো
তো জাস্ট এটুকু শেয়ার করলাম, বইটা নিয়ে নো টেনশন, কাছে থাকুক, সময় নিয়ে পড়বে, দেখবে। যারা ভবিষ্যতে পড়বে তাদেরও এই একই কথা বলে রাখবো, সময় নেবে, পড়বে, বুঝবে, ভাববে, নেতাজিকে চিনবে, এইটুকুই। ওকে, তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।